অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজে নিতে হয়। সব কিন্তু সহজ হলে ওটা জীবন নয়, আর সংগ্রাম করে জীবন চলতে হয়। যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে বরাবরের মতো চলে আসছি প্রতিদিনের রান্না, মানে যাই রান্না করি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকে একটু ব্রয়লার মুরগি রান্না করেছিলাম, আর ছেলের জন্য একটু পোলাও রান্না করেছিলাম, ভাত রান্না করেছিলাম, আর রান্না করেছিলাম ছোট মাছ আর লতি। সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর যেহেতু আমি মাংসটা রান্না করেছি আলু দিয়ে, আর দুটো পটল ছিল নষ্ট হয়ে যাচ্ছে, ভাবলাম দিয়ে দিই, খাওয়া হয়ে যাবে, তাই দিয়ে দিয়েছি। মাংসটাকে প্রথমে আমি পরিষ্কার করে নিয়েছি, আবার ময় মশলা যা যা লাগে আমি সবগুলো দিয়ে দিয়েছি এবং ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে জাস্ট আলু দিয়েছি। আলু দেওয়ার পর আবার একটু কষিয়ে পানি দিয়ে দিয়েছিলাম। পানি দেওয়ার পরে এই তো এদিকে আমার মাংস হয়ে গিয়েছে। আর আজকে পোলাওটা রান্না করেছিলাম ছেলের জন্য একদম অন্যরকম করে। জাস্ট পানিটা গরম করার পরে লবণ দিয়েছি, তেল দিয়েছি, আর আদা রসুন বাটা দিয়েছি, মরিচ দিয়েছিলাম, মানে কাঁচা মরিচটা, তারপর গরম মশলা, এগুলো দিয়ে জাস্ট আমি চালটা দিয়ে দিয়েছিলাম। তারপর বলক আসার পর হালকা আছে আমি ঢেকে রেখেছিলাম। আর বেশি একটা ভিডিও করি নাই, জাস্ট এই তো দেখুন আমাদের রান্না প্রায় হয়ে গিয়েছে পোলাওটা। আর কিছুক্ষণ রেখে দিলে চুলায় হয়ে যাবে। আর অন্যদিকে আমি অন্য কিছু রান্না করেছিলাম বা অন্য কোনো কাজ করতে চলে গিয়েছিলাম। এই তো দেখুন আমার পোলাও হয়ে গিয়েছে। আর পোলাওটা কিন্তু ঝরঝরাও মোটামুটি হয়েছে, খেতে খারাপ হয়নি, মাশাল্লাহ ভালোই হয়েছিল। আর এদিকে আমার মাংস রান্নাও শেষ, পোলাও রান্নাও শেষ। আর এখন আমি রান্না করব জাস্ট বালিয়া মাছ, আর এটাকে আমি আলু দিয়ে রান্না করেছি। কেমন হয়েছে এভাবে রান্না করলে কে কে খেতে পছন্দ করেন? আর মাঝে মাঝে অল্প করে একটু রান্না করি, যা খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। এই তো এদিকে আমার এই রান্নাটাও শেষ, আর লাস্টে আমি একটু লতি রান্না করেছিলাম। আর এখন রান্না শেষ। আল্লাহ হাফেজ।